অন্তর্বর্তী সরকারের ৯০% লোকই এই দেশের নাগরিক নন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার ঢাকায় তারুণ্যের সমাবেশে তারা বলেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়ত না। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এই সরকারের মূল কাজ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাহি হাসানের রিপোর্ট। রাজনৈতিক নানা তর্ক বিতর্কের মাঝেই মাঠের কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। তারুণের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়াপল্টনে উপস্থিত হন বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন সংলগ্ন আশেপাশের এলাকা। বৃষ্টি শুরু হলেও এর মাঝে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা বিঘ্নিত করতে দেয়া হবে না। চট্টগ্রাম বন্দর, করিডোর, সেন্ট মার্টিন ইস্যু নিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় ৯০% এই দেশের নাগরিক নয়। আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি বলতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। একজন তরুণ বেঁচে থাকতে হলে বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। বক্তব্যে সবকিছু ছাপিয়ে উঠে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ চাওয়ায় পদত্যাগে নাটক করেছেন প্রধান উপদেষ্টা। আর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি করেন বিএনপি নেতারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকি। বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। মহান স্বাধীনতা সংগ্রাম থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, দেশের প্রতিটি রাজনৈতিক বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মদের সাথে একমত হতে দেশব্যাপী সভা করছে দেশের বৃহত্তম দল বিএনপি। বিএনপি নেতারা বলছেন, তরুণদের থেকে পাওয়া দিক নির্দেশনা ও পরামর্শ নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চান তারা। মাহি হাসান, বিটিভি নিউজ, ঢাকা।